আমাদের ৬টা গরুর পিছনে পার ডে কত টাকা খরচ হইতেছে, দৈনিক কত টাকা খরচ হইতেছে আমাদের ৬টা গরুর পিছনে, সে হিসাব আপনাদের সামনে আমি তুলে ধরবো। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, আপনার লাভ লস। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাইয়েরা। আমরা গরু লালন পালন করি, কিন্তু আমরা যদি হিসাব যদি না করি যে একটা গরুর পিছনে আমাদের প্রতিদিন কত টাকা খরচ হইতেছে, তাহলে কিন্তু আমরা লাভ লস কোনো সময় হিসাব খুঁজে পাবো না। কারণ হচ্ছে আমরা কিন্তু এই খামারে কিন্তু কেউ 5টা গরু লালন পালন করে, কেউ 2টা গরু লালন পালন করে, কেউ 10টা 20টা এভাবে কিন্তু গরু লালন পালন করে। যদি আমরা হ্যাঁ যে আমরা এই গরুর পিছনে প্রতিদিন কত টাকা খরচ হইতেছে এবং কি মাসিক একটা হিসাব যদি আমরা রাখি, তাহলে আমরা গরু থেকে কিভাবে আমরা লাভ করতেছি সেটা কিন্তু খুব সহজেই আমরা বুঝতে পারবো। আমাদের এই এখানে আমার আছে 2টা বকনা আর একটা আছে আপনার গাভী গরু। যে এই 3টা গরুর পিছনে আমার দৈনিক শুধু মানে ভুসি আর হইছে কুড়া খাওয়াই, আর হইছে হালকা পরিমাণে কোল এইগুলা, আর হইছে আপনার এই এগুলা খাওয়াই। এই দের পিছনে দৈনিক 200 টাকা খরচ হইতেছে। আর 3টা গরু আছে, সেগুলো আপনাদেরকে আমি হিসাবটা দেখাবো, যেখানে আমার প্রতিদিন কত টাকা খরচ হইতেছে। যেহেতু এগুলা গরু মোটা তাজার গরু, এখানে আমার খরচ হইতেছে প্রতিদিন এই 2টা আছে এখানে ষাঁড় গরু, আর একটা আপনার এই আর কাছে গাবি গরু। এই 3টা গরুই কিন্তু আমার মোটা তাজা। বাহিরে যে দেখলাম এইগুলা হচ্ছে মানে আমি মানে ওদের কাছ থেকে আমি এই বীজ দিয়ে যেন বাচ্চার আশা করতে পারি বা বাচ্চা যেন পাই। এগুলা কিন্তু আমার মানে গাভীর জন্য, ঠিক আছে। আর এই যে এগুলো হচ্ছে আমার মোটা তাজার জন্য। মোটা তাজার পিছনে আমার প্রতিদিন দৈনিক খরচ হচ্ছে এই এক একটা গরুর পিছনে না, 3টা গরুর পিছনে আমার বলতাছি 3টা গরুর পিছনে কিন্তু আমার 1020 টাকা দৈনিক খরচ হইতাছে। যেখানে আমার এসিআই 3 কেজি মানে ফিট, মানে এই সকালে আমরা দেই 1.5 কেজি, আবার রাত্রে তাদেরকে দেই 1.5 কেজি। এই 3 কেজি ফিট দেই একটা গরুকে দৈনিক। আর পাশাপাশি আমরা এই 1/2 কেজি দেই ভুসি, আর আপনার এই এই ধানের কুড়া দেই আপনার 1/2 কেজি। তারপরে আছে আপনার কুদ, হালকা পরিমাণে কুদ দেই, ঠিক আছে। এই 3টা গরুকে আমরা এই 3টা গরুকে এক বেলা আমরা পরিমাণ মতো আমরা এই কুদের জাউ দেই। যেহেতু আমাদের কুদের জাউ আমাদের মোটা তাজার জন্য অনেক কার্যকরী, বা শরীরে মাংস ধরাতে কিন্তু আপনার খুব মানে একটা কার্যকরী মানে কুদের যাও। এটা কিন্তু অনেক কামারে কিন্তু খাওয়ায় না, যেহেতু গ্যাসের। কিন্তু গ্যাসটা কিভাবে হবে না, আমরা সবাই খাওয়াতে পারে, কিন্তু না জেনে না বুঝে যদি আপনি খাওয়ান, তাহলে কিন্তু গরুর পেটে কিন্তু গ্যাস জমতে পারে। আমরা যেভাবে খাওয়াই এইভাবে কখনোই কিন্তু আমাদের গরুর পেটে গ্যাস জমে না। এই হালকা পরিমাণে কুদের জাউটা আমরা কিন্তু একবারে এই দানাদারের সামনে দানাদারের সাথে একসাথে মিশিয়ে একবারে আমরা দানাদারটা কি করি, আমরা দানাদারটা কিন্তু একবারে পানি দিয়ে ভিজিয়ে দিই না। যেহেতু কোম্পানি দিয়ে আটালো ভাবে করে দেই, যার কারণে কিন্তু গরুর গ্যাস হয় না। মোটা তাজার জন্য কিন্তু এই কুদের জাউটা কিন্তু অনেক কার্যকরী একটা খাবার। যেহেতু অনেক খামারি কিন্তু খাওয়াই না যে কুদের যাও নাকি গ্যাস হয়, কিন্তু আমরা খাওয়াই। কারণ হচ্ছে আমরা প্রান্তিক খামারি, আমরা দুইটা 3টা 4টা গরু লালন পালন করি। যার কারণে আমরা কিন্তু কুদের যাওটা কিন্তু অনায়াসে গরুকে খাওয়াতে পারি। আর যারা বড় খামারি, তাদের কিন্তু এত এত গরুর জন্য কুদের যাও রান্না সম্ভব না, ঠিক আছে। কিন্তু আমরা গরু লালন পালন করি, কিন্তু অনেক খামারি ভাই আছে, কিন্তু আমরা গরু কত টাকা আমার গরুকে পিছনে খরচ করতেছি এগুলা কিন্তু হিসাব করি না। কিন্তু হিসাব করলে সব থেকে আপনার জন্য ভালো, ঠিক আছে। আপনি একটা গরুর পিছনে কত টাকা খরচ করতেছেন, কত টাকা দিয়ে গরুটা কিনলেন, এই হিসাব যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি অল্প সময়েই মানে লাভের মুখ দেখতে পারবেন, বা আপনি নিজে থেকেই বুঝতে পারবেন, আপনার মনে একটা আনন্দ উপভোগ হবে যে আমি একটা গরু থেকে এত টাকা লাভ করতে পারলাম। আমরা যে এত